দীর্ঘ 2 মাস ধরে চলা চরম উত্তেজনা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। দুই দেশ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে। এই সমঝোতা কার্যকর হলে কেবল যুদ্ধই থামবে না, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও আবার জলযানের স্বাভাবিক চলাচলের জন্য খোলা হবে। রয়টার্স ও মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য মতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বরফ গলাতে নেপথ্যে মূল ভূমিকা পালন করছে পাকিস্তান। গত বুধবার একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, এক পাতার একটি খসড়া সমঝোতা স্মারক প্রস্তুত করা হয়েছে, সেখানে মোট 14টি দফা রয়েছে। স্মারকটি স্বাক্ষরিত হওয়ার পর একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনার টেবিলে বসবেন। এরই মধ্যে ইতিবাচক সংকেত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, আলোচনার অগ্রগতির কারণে তিনি হরমুজ প্রণালীতে পরিচালিত প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তারা ওয়াশিংটনের দেয়া প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছেন। সম্ভাব্য এই সমঝোতার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। যুদ্ধের কারণে তেলের দাম প্রতি ব্যারেল $120 ছাড়িয়ে গেলেও বর্তমানে তা $100 নিচে নেমে এসেছে। এই যুদ্ধ কেবল অর্থনৈতিক অস্থিরতাই তৈরি করেনি, এখনো পর্যন্ত কেড়ে নিয়েছে 6,000-এরও বেশি মানুষের প্রাণ। তাই এই সমঝোতা বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্য সহ বিশ্ববাসীর জন্য বড় স্বস্তি বয়ে আনবে। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী আগামী 30 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সমঝোতার শর্ত অনুসারে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর থেকে সব বিধিনিষেধ সরিয়ে নেবে, বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর থেকে অবরোধ প্রত্যাহার করবে। চূড়ান্ত চুক্তিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার প্রতিশ্রুতি দেবে এবং বিনিময়ে দেশটির জব্দ থাকা $2,000 কোটি ফেরত দেওয়া হবে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কত সময়ের জন্য বন্ধ থাকবে তা নিয়ে এখনো দর কষাকষি চলছে। যুক্তরাষ্ট্র 20 বছরের সময়সীমা চাইলেও ইরান তা 5 বছরের জন্য বন্ধ রাখতে চায়। যদিও এই অগ্রগতি আশাব্যঞ্জক, তবে পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন পরমাণু কর্মসূচির মতো জটিল সমস্যার সমাধান এত দ্রুত সম্ভব নয়। সমঝোতা হলেও সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজগুলোর আস্থা ফিরে পেতে সময় লাগবে। দুই দেশের আগের বৈরী সম্পর্ক এবং প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস এই আস্থার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।